কেন দেয়াল মুছবে কেন? কেন তুমি কার খাচ্ছ? কার খাচ্ছি মানে কার খাচ্ছি আমি? কার খাচ্ছি? তুমি তোমার পাড়ায় তুমি মদ্দানি দেখাও যাও। সব পাড়ায় তো সব পাড়ায় দেয়াল লেখা হচ্ছে তো দিকেতে। তোমার পাড়ায় আমার এলাকার লোক আছে, তুমি আস্তে কথা বলো না, আস্তে কথা বলো না। কিস্তি মারছো? আমরা কিস্তি মারছি? আমরা কিস্তি মারছি? দেয়াল লেখা যাবে না, সেইটা তোমরা বলতে পারতে। আমাদের তো দেয়ালটা ব্রিগেডের দেয়াল লেখা হচ্ছে। তুমি তোমার পাড়ায় গেলে কেউ না। আরে আমাদের পাড়ায় লেখা কমপ্লিট হয়ে গেছে। তা আছে তোমার সাথে আমাদের পাড়ায় লেখা কম, তুমি কিস্তি মারছো? আমরা কেন কিস্তি না? আরে ব্রিগেডের সিপিআইএম এর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল। সিপিআইএম এর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এমনকি অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ভাঙড় 2 ব্লকের বেউতা 2 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকার। ঘটনায় ভাইরাল দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালাগালি করার ভিডিও। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া এলাকায় 100 দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে 20 এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেওয়াল লিখছিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেওয়াল লিখনে বাধা দেয়, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এটাই তৃণমূলের কালচার। তাদের বাধা উপেক্ষা করে আমরা দেওয়াল লেখার কাজ করছি বলে জানান সিপিআইএম নেতা উৎপল মণ্ডল। তৃণমূলের পক্ষে শওকত মোল্লা বলেন, যারা এই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি ফ্রন্টের ডাকে আগামী 20 এপ্রিল 2025 ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত ব্লকে দেয়াল লিখনের কর্মসূচি চলছে। সেই মতো আজকে ভাঙড় 2 নম্বর ব্লকে বেউতা 2 অঞ্চলের কাঁঠালবেড়ে এলাকায় লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির অভ্যন্তরে দেয়াল লিখনের কর্মসূচিতে আমাদের নেতৃত্ব সহ কমরেডরা উপস্থিত ছিলেন। সেখানে হঠাৎই তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী এসে তারা লেখাতে বাধা দেয় এবং তারা বলতে চায় যে আমাদের কাঁঠালবেড়িয়াতে কোনো দেয়াল লেখন করা যাবে না, কার পারমিশন নিয়ে দেয়াল লিখন করেছো, এখানে আর একটাও দেয়াল লেখা যাবে না বলে আমাদের নেতৃত্ব সহ কমরেডদের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়। সেখানে কমরেডরা প্রতিরোধ করে, প্রতিবাদ করে এবং সেই দেয়াল লিখনের কাজ শেষ করে এবং বিচ্ছিরি ভাষায় তারা গালিগালাজ করতে শুরু করে। তৃণমূলের দুষ্কৃতীরা তাদের যেমন কালচার তারা সেইভাবেই চলছে সারা রাজ্য জুড়েই এবং সেটা ভাঙড়েও আজকে নতুন নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম কথা হচ্ছে, তৃণমূলের এত ভয় কেন? ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে কি দাবি নিয়ে? এই দাবি নিয়ে যে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। 100 দিন নয়, 200 দিন কাজ ও 600 টাকা মজুরি দিতে হবে। সমস্ত কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকদের হচ্ছে কিনা আপনার 60 ঊর্ধ্ব 10,000 টাকা পেনশন দিতে হবে এবং কৃষি ঋণ মুকুব করতে হবে, কৃষি আইন মুকুব করতে হবে এবং তার সাথে সাথে কৃষকের ফসলের সহায়ক মূল্য দিতে হবে এবং শ্রমকোড বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে হচ্ছে কিনা আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে। তাহলে এতে এত ভয় পাওয়ার কিছু নেই। কিসের জন্য এত ভয় পাচ্ছে? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমস্ত কিছুর দাম হু করে আকাশ ছোঁয়া হচ্ছে। এর জন্য প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না? এই প্রতিরোধের জন্যই হচ্ছে কিনা আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তো এই নিয়ে ভাঙড়ে আজকে তৃণমূলের এই নোংরামি প্রথম নয়। এরা আজকে যে নোংরামি হয়েছে এই নোংরামির বিরুদ্ধে কমরেডরা প্রতিরোধ করেছে, নেতৃত্বরা উপস্থিত ছিলেন, প্রতিরোধ করেছে। প্রতিরোধ করে সেখানে দেয়াল লিখেছে, তার পাশের বুথেও দেয়াল লিখন হয়েছে। তারপরে আমাদের কর্মসূচি আমরা শেষ করেছি। লেখায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, এটা কারা করছে আমি জানি না, অত খোঁজখবর নেব। খোঁজখবর নিয়ে আমি দেখব। গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের দেয়াল লেখান। তবে একটা কথা বলবো যে সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্যপ্রায় প্রাণী, একদম মানে নেই বললে চলে। তা আবার এই যেটা শুনলাম, এটা সত্যিকারের সিপিএম না বিজেপি, এটা বিজেপির দালালতি করছে, এটাও একটু দেখতে হবে। যাই হোক, সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখব। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়।
আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।